হ্যাঁ বন্ধুরা, আজ আমি ডিম ছাড়া জন্মদিনের কেক বানাবো। এর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, তারপরে নিয়ে নিয়েছি হাফ বাটির মতন সুজি, তারপরে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ 3 চামচের মতন। তারপর আমি একটু গুঁড়ো দুধ আলাদা করে গুলেও নিয়েছি, একটু মোটা করে গুলে নিয়েছি একটা বাটিতে। তারপর দিয়ে দিয়েছি চিনি, তারপরে এটাকে ভালো করে মেখে নিয়েছি। খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এই সব জিনিসগুলো আমি আগে থেকেই সমস্ত ছেঁকে নিয়েছিলাম একটা চালুনিতে। তারপর দিয়ে দিয়েছি তেল, 1 কাপ মতন তেল, দেখুন সাদা তেল। তারপর নিয়ে ওই যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম একটু মোটা করে, ওটা গুলে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি এমনি একটু গরুর দুধ। দু রকম দুধই আমি এখানে ব্যবহার করেছি, একটু গুঁড়ো দুধও ব্যবহার করেছি, একটু গরুর দুধও ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও করতে পারেন বা গরুর দুধও করতে পারেন, যেটা খুশি। তা আমি একটু দুধটা একটু বেশি দিলাম, কারণ কেকটা একটু সফট হবে এবং খেতে খুব সুস্বাদু হবে। দেখুন আমার বানানো হয়ে এসছে। এতে আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আমি এটা বাড়িতেই বানিয়েছি এই কনডেন্স মিল্কটা। যার জন্যে এই কনডেন্স মিল্ক দিলে আপনারা দেখবেন চিনি যতই দেন তার থেকেও বেশি সুস্বাদু হয় কেক। বিশেষ করে ডিম ছাড়া কেক তো, তাই আমি এই কনডেন্স মিল্ক ব্যবহার করলাম। দেখুন তারপরে আমি নিয়ে নিয়েছি হাফ টিস্পুন হচ্ছে বেকিং সোডা, তারপরে দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। বেকিং সোডা বেকিং পাউডার দু রকমই দিতে হবে, দিলে কি হবে কেকটা একটু সফট হবে এবং কেকটা সুস্বাদু হবে, খুব টেস্টি হবে। দেখুন এটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। তারপরে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে। তারপরে এটাকে ঢেকে দিলাম, দিয়ে তারপরে একটা পাত্রে বালি নিলাম কিছুটা। তারপর ওই যে ঢাকা দেওয়া যে ব্যাটারটা, ওইটাকে আমি ভালো করে পেস্ট করে একটা জায়গায় ঘি মাখিয়ে নিলাম। একটু একটু ঘি ব্রাশ করে দিলে টেস্ট হয়। তারপর একটা গোল করে কাগজকে কেটে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি করলাম ওই যে ব্যাটারটা, ওই ব্যাটারটাকে আমি অল্প 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 করে ঢেলে নিলাম। দেখুন একটু বেশ চাড়িয়ে ঢালতে হবে, তাহলে কি হয় কেকটা খুব সুন্দর হবে। দেখুন আমার কাছে এটাই হচ্ছে মনে হয়েছে বলে আমি তাই আপনাদের জানালাম। দেখুন ঢেলে নিলাম ভালো করে, দিয়ে তারপরে একটু ভালো করে ঝাঁকুনি দিয়ে দিতে হবে। সমস্ত ওই বাটিটা, যে বাটিটাই আমি করলাম সেই বাটিটাকে আমাকে ঝাঁকুনি দিয়ে দিলাম ভালো করে। দেখুন হয়ে গেল, রেডি হয়ে এসেছে আমার প্রায় কেক। তারপরে আমি ওই পাত্রে যেখানে আমি হচ্ছে বালি দিয়েছিলাম, দিয়ে ওখানে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার রেডি হয়ে গেছে ডিম ছাড়া কেক। কি সুন্দর দেখুন, আমি একটা খাঁচি দিয়ে দেখলাম, একটুও জড়িয়ে যায়নি, চিটচিটও করেনি। কি অপূর্ব হয়েছে এই কেকের রঙটা, অথচ কিন্তু পুড়েও যায়নি। তাই আমি এটাকে কাপড় দিয়ে একটু ধরে নামিয়ে নিলাম। দিয়ে দেখুন ঠান্ডা হলে আমি হচ্ছে এখানে আমুলের ফেস ক্রিম ব্যবহার করেছি। আমুলের ফেস ক্রিমটা আমি এনে রেখে দিয়েছিলাম একটু ফ্রিজে, আর একদিনও বানিয়েছিলাম, তাই আমার অনেকটাই বানানো হয়ে যায়। তাই আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ক্রিমটাকে। তারপর আমি এটাকে আলাদা একটা পাত্রে এর পিছনে যে কাগজটা ছিল সেই কাগজটাকে তুলে দিলাম একটু একটু করে। দেখুন আমার কি সুন্দর কেকটা হয়েছে, আর কেকটা কি সফট হয়েছে, কি নরম। তারপর এটাকে আমি ওপর থেকে পিস পিস করে 3 পিস করে নিলাম। তারপর ওই পিসে চিনির জল দিলাম, দিয়ে তারপর ওতে একটু মাখন দিলাম। ওই যে ফেস ক্রিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রাখা হচ্ছে ফেস ক্রিমটা ওপরে ওপরে দিলাম। এটা আমি 3 থাকের কেক করলাম। দেখুন হয়তো অতটা যারা বাড়ির মানে রেগুলার তৈরি করে তাদের মতন অত হয়তো সুন্দর নয়, কিন্তু আমার কাছে চটজলদি কেক বানানোর ব্যাপার ছিল একটা। জন্মদিন, আমাদের বাড়িটা দাসপুর থেকে অনেকটাই ভেতরে, তাই আমি তাড়াতাড়ি করে এটাই ভাবলাম যে একটা বাড়িতে কেক বানিয়ে ফেলি। তাই আমি হাতের কাছে যা যা জিনিস ছিল, যা যা উপকরণ ছিল, সেই দিয়ে কেক বানালাম। দেখুন কী সুন্দর জন্মদিনের কেক হয়ে গেল রেডি। তার সঙ্গে এইখানে আমার একটু চকলেট বিস্কিট একটা ছিল, সেই চকলেট দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম কেকটার উপরে। তারপরে চকলেট বিস্কিটগুলো চারধারে দিয়ে দিলাম। দেখুন